রাজনীতির যাতাকালে ধর্ম আর রাষ্ট্রপৃষ্ঠে বারবার ২ আগস্ট ২০২৫ চাঁদপুরের কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এক জনসভায় দলটির আমির আল্লামা মামুনুল হক যে বক্তব্য রেখেছেন তা আবারও সামনে এনেছে বাংলাদেশের রাজনীতিতে ধর্ম ও রাষ্ট্রীয় আদর্শের সংঘাত, বিভাজন এবং নিয়ন্ত্রণের প্রশ্নকে। তিনি বলেন, ইসলাম ও স্বাধীনতার দুশ্মনদের এদেশে রাজনীতি করার অধিকার নেই। যারা ইসলামের বিপক্ষে তারাই স্বাধীনতার শত্রু। এমন বক্তব্য যখন একজন রাজনৈতিক দলের প্রধানের মুখ থেকে আসে, তখন তা শুধু মত প্রকাশ নয়, রাজনীতির মাঠে অবস্থান জানান দেওয়ার কৌশলও বটে। মামুনুল হক বারবার যেটি বলেছেন তা হল খেলাফতের বাংলাদেশ, অর্থাৎ ইসলামী শরিয়াহ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার কথা। তার মতে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফত ছাড়া কখনোই বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমাজ গড়া সম্ভব নয়। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি আদৌ এমন একটি কাঠামোর দিকে যেতে প্রস্তুত? বাংলাদেশের সংবিধান স্পষ্টভাবে বলেছে, রাষ্ট্র একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় পরিচালিত হবে, যেখানে ধর্মনিরপেক্ষতা এবং ধর্মচর্চার স্বাধীনতা থাকবে। যদিও সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে ইসলাম রাষ্ট্রধর্ম হিসেবে অন্তর্ভুক্ত হয়, তথাপি বাংলাদেশ এখনও বহুবিধ ধর্মীয় ও রাজনৈতিক পরিচয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টায় আছে। মামুনুল হক দাবি করেছেন, বিগত ১৫ বছরে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ইসলামকে রাজনীতি ও রাষ্ট্র থেকে বাদ দেওয়ার চেষ্টায় লিপ্ত ছিল। এই বক্তব্য কতটা তথ্য নির্ভর? সরকার নীতিতে ইসলাম ধর্মের প্রভাব কমে গেছে বলে কোনো নিরপেক্ষ গবেষণায় প্রতিফলন ঘটেনি, বরং ইসলামিক শিক্ষা, হজ ব্যবস্থাপনা, ইসলামিক ফাউন্ডেশনের সম্প্রসারণ প্রভৃতি খাতে সরকারের সক্রিয় অংশগ্রহণ বরং উল্টো চিত্রই উপস্থাপন করে। তবে মামুনুল হকের এই বক্তব্য মূলত সেই শ্রেণীকে উদ্দেশ্য করে যারা মনে করেন ধর্মনিরপেক্ষতা মানেই ধর্মবিরোধিতা। বাস্তবে এ দুটি এক নয়। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র মানে রাষ্ট্র কোনো ধর্মকে প্রাধান্য দেবে না, তবে সব ধর্মকে সমান অধিকার দেবে। বক্তব্যে তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। প্রয়োজনে জীবন দিয়েও রক্ষা করব স্বাধীনতা। এই বক্তব্যে প্রয়োজনে জীবন দেওয়ার কথা উঠে আসে, যা একটি বিপ্লবী রেটরিকের অংশ হিসেবে অনেকে দেখলেও অনেকে এটিকে প্ররোচনামূলক এবং সংঘাত উস্কানিদায়ক বলেও মনে করছেন। গণতান্ত্রিক রাষ্ট্রে মত প্রকাশের স্বাধীনতা থাকলেও তা যদি অন্যের অধিকার বা নিরাপত্তার প্রতি হুমকি হয়ে দাঁড়ায়, তখন তা আর মত প্রকাশ থাকে না, তা পরিণত হয় প্ররোচনায়। মামুনুল হকের বক্তব্যগুলো বারবার সীমারেখার কাছাকাছি চলে গেছে। এখানে একটি বড় প্রশ্ন যা তার বক্তব্য থেকে উঠে আসে, কে স্বাধীনতার শত্রু? ১৯৭১ সালে যারা এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের উত্তরসূরিরা এখনও নানা রূপের রাজনীতিতে সক্রিয়। অথচ মামুনুল হকের বক্তব্যে ইসলামের বিরোধীরা স্বাধীনতার শত্রু। এই সংঘাতে বহু বুদ্ধিজীবী, নারীবাদী, ধর্মনিরপেক্ষ চিন্তাবিদ কিংবা অন্য মতাদর্শীরা অযথাই টার্গেটেড হয়ে পড়েছেন। কেউ কেউ অসম্মানের প্রতিচ্ছবি ভাবছেন। স্বাধীনতা মানে শুধু রাষ্ট্রীয় সীমানা নয়, এটি চিন্তার স্বাধীনতা, মত প্রকাশের অধিকার, বিশ্বাসের স্বাধীনতা এবং সমান অধিকারের নিশ্চয়তা। শেষ কথা, মামুনুল হকের ভাষ্য যে একটি শ্রেণীর মনে জায়গা করে নিচ্ছে তা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু সেই সঙ্গে প্রশ্ন তোলা জরুরি, এই ব্যাখ্যার পথ ধরে কি বাংলাদেশ সামাজিক সম্প্রীতির দিকে যাচ্ছে নাকি বিভক্তির? খেলাফতের দাবি রাজনৈতিকভাবে বৈধ হলেও তা বাস্তবায়নযোগ্য কিনা তা নির্ভর করে জাতীয় ঐক্যমত্য, সংবিধান এবং জনগণের সর্বসম্মত মতামতের উপর। আর যদি সেই দাবি উগ্রতার আড়ালে লুকানো থাকে, তবে তা স্বাধীনতা ও ইসলামের প্রকৃত ভাবমূর্তিকেই কলঙ্কিত করবে।